হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই যে ইলিশ মাছ আর সকল মশলাপাতি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ইলিশ পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন শুরু করা যাক। কী কী মশলা আছে বলে নেই। এখানে আছে হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর টক দই ফেটানো, তারপরে হচ্ছে যে টমেটোর পিউরি, তারপর হচ্ছে নারকেল বাটা, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, তারপর একটু ধনেপাতা বাটা আর কাঁচামরিচ বাটা। এগুলো সবগুলো দিয়ে সেই সঙ্গে আছে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে একটু সামান্য মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে তারপরে হচ্ছে যে এটা ম্যারিনেট করে ওভারনাইট আমি রেখে দিয়েছি। পরদিন সকালে মানে সকাল থেকে তো প্রিপারেশন শুরু করেছি, তো দুপুর নাগাদ হচ্ছে আমি ইলিশ পোলাওটা বানিয়েছি। তার মানে ওভারনাইট ফ্রিজের নর্মাল চেম্বারে ছিল এটা ম্যারিনেশন অবস্থায়, মানে ম্যারিনেটেড অবস্থায়। আচ্ছা, এবার ম্যারিনেশনের পরে হচ্ছে আমি শাহি জিরা নিয়েছি, তারপর সেই সাথে হচ্ছে চালটা ধুয়ে পানিতে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে ওটা পানি ঝরিয়ে নিয়ে ফুটন্ত পানিতে হচ্ছে দিয়েছি এই যে এলাচ, তেজপাতা, তারপরে হচ্ছে যে একটু শাহি জিরা, তারপরে হচ্ছে একটু হচ্ছে গরম মশলা দিয়ে সুন্দর করে হচ্ছে নাড়ি নিয়ে একটু ঘিও দিয়েছিলাম। তারপরে হচ্ছে চালটা দিয়েছি। যখন একটা কি দুটো ব্লক মানে কি বলক উঠেছে ওই অবস্থায় আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নেওয়ার পরে হচ্ছে যে এবার মাছটা রান্না করার পালা। তো মাছটা এদিক দিয়ে পানি ঝরতে ঝরতে চালের আমি এদিকে হচ্ছে মাছটা রান্না করে নিয়েছি। জাস্ট কিছু না, যেহেতু সব মশলা দেওয়া আছে, আমি পেঁয়াজটা জাস্ট একটু তেলের মধ্যে নাড়িয়ে নিলাম, নিয়ে মাছটা বসিয়ে দিয়েছি। কারণ এই মাছটা এখন নরম তুলতুলে টাইপের থাকবে আর খুব জুসি টাইপের হবে, যেহেতু ওভারনাইট ফ্রিজে ছিল। আর হচ্ছে যে এদিকে গার্নিশিংয়ের জন্য আমি কিছু জিনিস রেডি করে নিয়েছি আগে ভাগে। পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, তারপর সেই সাথে হচ্ছে গাজর কুচি, তারপর একটু ক্যাপসিকাম কুচি, তারপর সাধারণত হচ্ছে কাঁচামরিচ টরিচ দিয়ে বাদাম কুচি, তারপরে কিশমিশ কুচি দিয়ে হচ্ছে যে সাধারণত সাজায়। আর দুধের সাথে ঘি মিশিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি এই ক্ষেত্রে একটু ক্যাপসিকাম কুচি আর হচ্ছে গাজর কুচি রেখেছি। কেন? কারণ হচ্ছে যে আমার মনে হলো যে মানে এটা দিলে একটু কালারফুল লাগবে, দেখতে সুন্দর লাগবে। বঙ্গুসোনা গাজরটা অনেক বেশি পছন্দ করে। আর আমার এই রেসিপিটা কিন্তু অনেক আগের করা। রিসেন্টলি আসলে বাবা চলে যাওয়ার পর এত মানসিকভাবে ভেঙে পড়েছি আমি, কোনোভাবে আসলে যে নতুন করে রিলস বানাবো, নতুন করে ভিডিও মেক করব, আমার ওই স্ট্রেংথটা তৈরি করতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। কারণ আমার অনেক একটা আবেগের জায়গা হচ্ছে আমার বাবা মা, তার মধ্যে থেকে বাবা নেই। এই জিনিসটা এখনও আমার ব্রেনকে বোঝাতে আমার সময় লাগছে। তো আশা করি ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে হয়তো আমি কাটিয়ে উঠতে পারবো জিনিসটা। সবার সাথে হাসছি, কথা বলছি বাইরে গেলে, কিন্তু আমি ঘরে এসে আসলে আমার নিজের ভেতরে নিজে কুঁকড়ে যাই। তো এটা আসলে কাউকে দেখানোর না, এই আবেগটা একান্তই আমার নিজের। তো এই আর কি। তো এই জন্য আজকে মনে হলো যে এটা ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। এটা অনেক আগের রেসিপি, এটা আপনারা জানেন, কারণ রিলসে অলরেডি আমি ছোটো করে একটু শেয়ার করেছিলাম, কিন্তু পুরো রেসিপিটা আমি কথা দিয়েছিলাম শেয়ার করব। তাই এই রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দিব। আর সেই সাথে ওই মশলাটা রেডি করা পর্যন্তই যা কিছু, আর গার্নিশিংয়ের সব কিছু রেডি করা পর্যন্তই। বাকি হচ্ছে যে সব কিছু অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে খুবই ইজি, অত কঠিন কোনো রেসিপি না। বিরিয়ানি বানানো আমার কাছে সবচেয়ে মনে হয় যে ইজিয়েস্ট রেসিপি। খুব ঝটপট করে সব কিছু আগে থেকে প্রিপেয়ার করা থাকলে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে বসিয়ে দিলেই বিরিয়ানি রেডি। তো এখানে আমি আলাদা করে কোনো কেওড়া জল দেই নাই। আমি এখানে একটু বলে রাখি আপনাদেরকে, কেওড়া জল ইউজ করা হচ্ছে বাংলাদেশে এখন একেবারে ভোক্তা অধিদপ্তর থেকে বলে দেওয়া হয়েছে কেওড়া জল ব্যবহার না করার জন্য। কারণ ডায়ালাইসিসের সময় যে কেমিক্যাল ইউজ করা হয় সেই একই কেমিক্যাল ইউজ করা হয় কেওড়া জলের প্রিপারেশনে। সো কেওড়া জল বা হচ্ছে গোলাপ জল জাতীয় জিনিস আপনারা ব্যবহার করবেন না। যেহেতু আমরা বাসার খাবার খাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই এবং হচ্ছে যে স্বাস্থ্য ভালো রাখতে চাই, এবং বাচ্চারাও খায়, বয়স্করা খায়, তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো সেই কথা মাথায় রেখে আপনারা অবশ্যই হচ্ছে কেওড়া জল বা হচ্ছে যে গোলাপ জল ব্যবহারের আগে এই জিনিসটা জানা জরুরি যে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হচ্ছে প্রিয়ার হেসেলের সাথেই থাকবেন সবসময়, কমেন্ট করে হচ্ছে ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং হচ্ছে মুখে দিলেই তো বলতে হয়, আহ কি টেস্ট রে বাবা। প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন।